কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে শহরতলিগুলো আছে সেই শহরতলিগুলোর সেকাল থেকে একালের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম বর্ষায় জল জমা, ডেঙ্গু বা হকারদের জ্বালায় ফুটপাত ভুলে রাস্তার মধ্যে দিয়ে চলাচল করা। ভাবছেন একবার প্রতিবাদ করব, প্রতিবাদ করলে হকার সাহেবরা তাদের জনপ্রিয় ডায়লগ আপনাকে শুনিয়ে দেবে, রাস্তা আপনার বাবার নাকি? আপনার মনে হতে পারে সত্যি তো আমার বাবার নয়, তাহলে কি ওর বাবার? হ্যাঁ ঠিক ওর বাবার, যে বাবাদের ওরা যুগের পর যুগ তোলা দিয়ে আসছে। ক্ষমতার পালাবদল হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু যুগের পর যুগ কলকাতা বা কলকাতা লাগোয়া শহরতলির রাস্তার ফুটপাত দখল করে রাজত্ব কায়েম করে চলে এই হকাররা। আজ এ পার্টি কাল ও পার্টি, বা মাঝে মাঝে ব্যালেন্স করে এ পার্টি ও পার্টি দু পার্টি, কখনো লাল কখনো নীল বা কখনো আবার গেরুয়া, বিভিন্ন রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়ে বহাল তবিয়াতে কলকাতার ফুটপাত জুড়ে রাজত্ব করে আসছে সেই স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত কলকাতার ফুটপাতে বসা হকাররা। প্রথমে কংগ্রেস, তারপর বামেরা, বর্তমানে তৃণমূল কংগ্রেস। যে দল রাজ্যের ক্ষমতায় এসেছে সেই দল এই সমস্যাগুলোর সমাধান করার যথেষ্ট চেষ্টা করেছে। মোটা অঙ্কের তহবিল খসিয়েছে, ভেঙেছে, গুড়িয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং যত দিন গড়িয়েছে এই সমস্যাগুলো শহরকে আষ্টে পিষ্টে গ্রাস করেছে। জলজমা বা ডেঙ্গু যদি হয় শহরের পেটের রোগ, তাহলে হকার সমস্যা বা ফুটপাত দখল শহরের চর্মরোগ, যেটা দিনের পর দিন শহরের লাবণ্য বা সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু তাতে কার কি যায় আসে? সমাধান করতে এগিয়ে এসেছে যখন যে রাজনৈতিক দল, তখন বিপরীত বা বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বসে গেছে। কংগ্রেসের আমলে যখন কলকাতার ফুটপাত হকার মুক্ত অভিযান চালিয়েছিল, তখন সদ্য লেনিনবাদ মার্ক্সবাদে টগবগিয়ে ফোটা সিপিআইএম রাস্তায় নেমেছিল। আমরা হকারদের পাশে আছি, আমরা বিশ্বের একমাত্র সর্বহারার পার্টি বা সর্বহারাদের দল, কংগ্রেস তুমি পিছু হটো। সেই বামেরা যখন সরকারে এলো পরবর্তী সময়, তখন আবার তারাই শহরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা সৌন্দর্য ফেরাতে মিশন সানশাইন চালু করলো। উদ্দেশ্য কি? যত্রতত্র হকারদের জবরদখল হটিয়ে শহরকে সুন্দর করে তোলা। শুরু হলো হকার উচ্ছেদ অভিযান। এবার বাদ সাধলোকে সদ্য কংগ্রেস থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান উঠলো, হকারের পেটের ভাত কারা চলবে না, সিপিআইএম এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কালচক্রে বামেদের জবনিকা পতন হলো, ক্ষমতায় এলো হকার দরদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ততদিনে শহরের সৌন্দর্য তো গিয়েছে, শহর পড়েছে আইডেন্টি ক্রাইসিসে। এবার তো কিছু করা লাগবে। আবার তার উপর তিনি স্বপ্ন দেখিয়েছেন বা তার স্বপ্ন কলকাতাকে তিনি লন্ডন বানাবেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল তার ওই চালা চামুন্ডারা শহরকে ভাগাড় বানিয়ে দিয়েছে। রাগে তিনি একদম অগ্নিশর্মা, নবান্নে ডেকে বেশ খানিকটা বকাঝকা করলেন। আর সেই বকাঝকাতে শুরু হলো নতুন করে আবার শহরের হকার উচ্ছেদ অভিযান। এবারে বাধা কে দেবে? একে তো খাতা কলমে বামেরা আর নেই, কংগ্রেসের একটাই সলতে টিমটিম করে জ্বলছে। মাঠে নামলো কে? আমাদের রাজ্যের একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। প্রতিবাদ তিনি মোটামুটি করতে জানেন, কারণ মদন মিত্রের কথা অনুযায়ী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট। যাই হোক, শুভেন্দুবাবু স্পষ্ট ঘোষণা করলেন যে এই উচ্ছেদ মোটামুটি মানা যাবে না, উচ্ছেদ চলবে না নির্দিষ্ট পুনর্বাসন না দিয়ে। প্রয়োজন হলে তিনি একেবারে বুল্ডোজারের সামনে দাঁড়িয়ে পড়বেন। এ বিষয়ে আপনাদের একটি কথা জানিয়ে রাখা বিশেষ দরকার। সম্প্রতিকালে অবৈধ নির্মাণ ও ফুটপাত দখল নিয়ে কলকাতা হাইকোর্টে হওয়া একটি জনস্বার্থ মামলার রায়ে যখন রাজ্য সরকারকে ভৎসনা করছে তীব্রভাবে কলকাতা হাইকোর্ট, বা সেখানে বলছে যে শহরের যে চারিদিকে অবৈধ নির্মাণ হয়েছে বা ফুটপাত যেভাবে দখল হয়ে গিয়েছে সেগুলো বেআইনি, এবং এই বেআইনি দখলদারিকে বুলডোজার দিয়ে সাফ করতে হবে বা পরিষ্কার করতে হবে। তখন এই শুভেন্দুবাবু বলেছিলেন কোট আনকোট তার কথায়, যে ভোটের রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়, হকারদের সন্তুষ্ট করে তাদের ভোট কিনতে চাইছে। বা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন একটা ভাতা ঘোষণা করেছিল, তখন বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ভোট পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইসব করছে, শহরটাকে নোংরা করে রেখেছে। পশ্চিমবাংলার আর এক মহান রত্ন, তৎকালীন কলকাতা হাইকোর্টের পেপার টাইগার অভিজিৎ গাঙ্গুলি, তিনি বিচারপতি থাকাকালীন তার ওই এজলাসে চলা একটি মামলার রায়ে তিনি বলেছিলেন যে বেআইনি নির্মাণ, বেআইনি জবরদখল ভেঙে ফেলতে হবে বুলডোজার দিয়ে। বর্তমানে তিনি চন্দ্রকোনা বা বিজেপির এমপি হওয়ার পর রাজ্য সরকারের এই বুলডোজার চালানোর বিরোধিতা করছে। রাজ্যটা যদি হয় উত্তরপ্রদেশ, মুখ্যমন্ত্রী যদি হয় যোগী আদিত্যনাথ, তাহলে বুলডোজার চলবে, তাতে কোনো সমস্যা নেই, আমরা সমর্থন করব। কিন্তু রাজ্য যদি হয় পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রী যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বুলডোজারের সামনে আমরা দাঁড়িয়ে যাব। এই কালচার আমরা বাংলায় চলতে দেবো না। আরে মশাই, আগে আপনারা মুরলীধর সেন লেনে বসে ঠিক করুন আপনাদের নেতাকে, শুভেন্দু দা নাকি দিলীপ দা, তারপরে ভাববেন রাজ্যের কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, দুধের গায়ে তো দুধ দিচ্ছিল, লাথি মারছিল, সহ্য করতে হচ্ছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কোর ভোট ব্যাংক হকারদের উচ্ছেদ করে
খতরে কে সাথ খেলতে নামলো। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেছে কলকাতা বা কলকাতা লাগোয়া শহরতলি এলাকাগুলোতে তৃণমূলের ভোট শেয়ার বেশ এক ধাক্কায় অনেকটা কমেছে। কারণ খুঁজতে গিয়ে যা বেরিয়েছে, শহরের মানুষ রাস্তাঘাট আলো জল মোটামুটি ঠিকঠাক পেলেও বা তাতে সন্তুষ্ট হলেও নোংরা আবর্জনা আর হকার দৌরাত্ম্যতে বেশ ক্ষিপ্ত হয়ে রয়েছে। একটা সময় কংগ্রেস বা সিপিএম একই ভুল করেছিল বা একই খাতরে কে সাথ খেলাটা। পরিণাম কি হয়েছে তা তো আলিউদ্দিন স্ট্রিট বা এন্টালির বিধান ভবন খুব ভালোভাবে জানে। তাই এখন বাম কংগ্রেসরা মুচকি মুচকি হাসছে তাদের করা ভুল মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখে। যদিও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বুলডোজার রাজ বা ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া বর্তমানে বন্ধ রেখেছে। আপাতত 1 মাস শহরের হকারদের সময় দিয়েছে তাদের পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন নিয়ে কিছু ভাবনা চিন্তা করার জন্য, বা তারা যাতে অন্তত শহরের সৌন্দর্য বা চলাচলের জায়গাটা ছেড়ে সীমিত জায়গায় তাদের কিছু স্পেসেস তারা তৈরি করে নেয়। তো বাকিটা তো আগামী দিনে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের ফলে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় কতটা শহরের মানুষের মন জয় করে বা কতটা শহরের ভোট তাদের কাছে ফিরে আসে। আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।